হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এই আই এক্সপ্রেশন এবং লিপস এক্সপ্রেশন কিভাবে আমরা আমাদের ক্যারেক্টারের ভিতরে অ্যাপ্লাই করব। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কিভাবে এই এক্সপ্রেশনগুলো তৈরি করবেন। যারা গত টিউটোরিয়ালটি দেখেননি তারা আগের টিউটোরিয়ালটি দেখে আসবেন। এখন আমরা এই এক্সপ্রেশনগুলোকে ক্যারেক্টারে ব্যবহার করার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল-C দিয়ে কপি করব এবং আমরা আমাদের মেন ক্যারেক্টারে চলে আসব এবং ক্যারেক্টারে এসে আমাদের ক্যারেক্টারের আই লেয়ারে এসে এটাকে পেস্ট করে দেব। এখান থেকে ডুপ্লিকেট আইটেম, এখন এই আইটাকে আমরা পজিশন মতো চেঞ্জ করে দেব। আইটাকে আমরা ক্যারেক্টারের আইয়ের পজিশনে সেট করে দিলাম। এখন আমরা এই লিপসটাকে কপি করব। লিপসটাকে কপি করে নিয়ে আমরা আমাদের লিপস লেয়ারে পেস্ট করে দেব এবং এটা রিসাইজ করে নেব ক্যারেক্টারের লিপস অনুযায়ী। লিপসটাকে আমাদের আরো একটু ছোট করতে হবে। আই ঠিক আছে, আইটাকে একটু ছোট করে দেই, নিচে নামিয়ে দেই। লিপসটাকে আমাদের একটু ছোট করতে হবে। এখন ঠিক আছে। তো এখন আমরা এইটাকে আমি এখন প্রথম করে দেব। প্রথম এটা চুপ থাকবে, এই নরমাল পজিশনে রাখবো আমরা প্রথমে। এখন আমরা এই ক্যারেক্টারটিকে এক্সপ্রেশন দেওয়াবো। সেটা করার জন্য আমরা এই ক্যারেক্টারটিকে সিলেক্ট করব। এখানে 15 ফ্রেমে কি ফ্রেম নিয়ে নেই। এখানে এগুলো লুপ হচ্ছে, এই লুপটাকে অফ করে দিতে হবে। সিঙ্গেল ফ্রেম, আইটাকেও সিঙ্গেল ফ্রেম করে দিতে হবে। এখন আমরা 15 ফ্রেমে একটা কি ফ্রেম নিব, 25 ফ্রেমে একটা কি ফ্রেম নিব, আবার 45 ফ্রেমে আরেকটা কি ফ্রেম নিব। এখন আমাদের এই 25 ফ্রেমে আমরা এই ক্যারেক্টারের হেডকে সিলেক্ট করব। হেডকে সিলেক্ট করে দুইবার ডাউন করে দেব। আর এই বডিটাকেও সিলেক্ট করতে পারি, বডিটাকেও একটু ডাউন করে দেব। এরপর আমরা চলে আসব 35 কি ফ্রেমে। এখানে এসে একটু নিচ হবে, একটু নিচ হচ্ছে, এখানে এসে আবার ঠিক হয়ে যাবে। তো এইখানে আমরা আমাদের আইয়ের পজিশনগুলোকে চেঞ্জ করে দেব। এইখান থেকে আমি দিয়ে দিলাম 2, এটাকে আমরা দিয়ে দেবো এখানে 2। এখানে আপনি আই এক্সপ্রেশনের সাথে সাথে হাত পাও নাড়াবেন, তাহলে রিয়েলিস্টিক মনে হবে। তো মূলত আজকে আমরা দেখব শুধু আই এক্সপ্রেশনটা। এখন আমি এটার সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ক্লাসিক টুইন দিয়ে দেবো। এখানে কয়েকটা ভাঙা ভাঙা আছে, এগুলো থাকুক, সমস্যা নেই। এখন যদি আমরা প্লে দেই, তো এখন দেখতে পাচ্ছেন আয়ের একটা আলাদা এক্সপ্রেশন চলে আসছে। সো এইভাবেই আমাদেরকে এক্সপ্রেশন দিতে হবে। তো আমি এখানে আরও কিছু এক্সপ্রেশন দেব। এর জন্য এখানে আবার ফ্রেম নিব, একটু দূরে আবার নিব। এখানে গুনে গুনে ফ্রেম নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার ইচ্ছা মতো আপনি এখানে ফ্রেম নেবেন, কি ফ্রেম সেট করবেন। এইখানে এসে আবার আমরা পজিশনটাকে চেঞ্জ করে দেব। এখানে এসে আমরা কাটার পজিশনটাকে দেব, লিপসটাকেও। এখন আবার এটাকে আমরা এখানে ক্লাসিক টুইন দিয়ে দেবো। এখানে রিমুভ লেখা হচ্ছে, আমরা রিমুভ করে তারপরে আবার ক্লাসিক করে দিব। এখন যদি প্লে দেই, হ্যাঁ দেখতে পাচ্ছেন এক্সপ্রেশন দিচ্ছে। তো এরকমভাবে আমাদের প্রত্যেকটাকেই এক্সপ্রেশন দিতে হবে। এখানে আরেকটা এক্সপ্রেশন দিব।
এই কি ফ্রেমে আমরা কাজ করব না, এই মাঝখানে কি ফ্রেমে আমরা দুইবার ডাউন করে দেব, আর এই কি ফ্রেমে এসে আমরা কাজ করব। এখন আমি এখানে আয়ের যে পজিশনটা আছে এটাকে আমি চেঞ্জ করে দেব, লিপসের পজিশনটা আগে দেই। এখন আমরা এই সবগুলোতে আবার কি ফ্রেম দিয়ে দিব। এখন কাটা থেকে হাসিতে চলে আসছে। এরকম করে আপনার যতগুলো ইচ্ছে আপনার ততগুলো এক্সপ্রেশন দিতে পারেন, হাসার, কাদার, রাগ করার অ্যানিমেশন। এই আই এবং ফেস এক্সপ্রেশনের সাথে সাথে আপনি যদি এই হাতের স্টাইলগুলোকে চেঞ্জ করেন তাহলে এটাকে আরো সুন্দর দেখা যাবে। তো এইভাবে আমরা ক্যারেক্টারকে এক এক সময় এক এক ধরনের এক্সপ্রেশন দিয়ে থাকব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত প্রতিদিন একটি করে অ্যানিমেশনের উপর টিউটোরিয়াল পাবলিশ করছি। যদি অ্যানিমেশন শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।